24 তারিখ শুক্রবার। বাকি দিতে দিতে দোকানটা শেষ হয়ে গেল আমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব আসেন, বসেন বসেন। হঠাৎ গরিবের দোকানে হাতির পা? ভাই আপনার একটু দাওয়াত দিতে আসলাম। কিসের দাওয়াত? আবার বুড়ো বয়সে বিয়ে শাদী করবেন নাকি? না ভাই, ওই ছোট ছেলের একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিলাম, সেইটা উদ্বোধন হবে কালকে, তাই আপনারা দাওয়াত দিতে আসলাম। ও আচ্ছা, খুব সুন্দর খবর। কি প্রতিষ্ঠান দিছেন আর কবে উদ্বোধন? ভাই ওই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না, ওর ওই সামনে একটা জায়গা পাইলাম, ওই জায়গায় ছোট ছেলেরে দা ব্রো ক্যাফেটেরিয়া এন্ড টি স্টল বানাই দিলাম। তা ওইটারই উদ্বোধন হবে আগামীকাল 24 তারিখে, তাই আপনারা দাওয়াত দিতে আসলাম। ও তাই বলেন? চেয়ারম্যান সাহেব আপনি আইছেন আর আমি যাব না? তা শুধু কি আমার দাওয়াত দিচ্ছেন না আরো লোকজন আছে? আপনি যাবেন, তামসামি জান যাবে, মেম্বার যাবে, তাছাড়া যশোর শহরে আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যাবে। আর এই যে আপনার ইনভাইট কার্ডটা। যাক, খুশি হলাম ভাই। তা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে ভাই? আমি চেয়ারম্যান যখন আসি আপনার কোনো টেনশন নেই, আপনার দিকটা আমি দেখবানে। আরে তাহলে তো কোনো কথাই নেই, খাবো দাবো আর মাস্তি করবো। কি রে, চেয়ারম্যান মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু করার জন্য ষড়যন্ত্র করতেছে। তাই তো মনে হচ্ছে। অসীম পিয়া, চলো শুনি কি কি কথা হচ্ছে। আসো 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 আসো। এই আস্তে আস্তে যেন বুঝতে না পারে। আর মেম্বার তো আসতেছে, ওরেও তো আমি দাওয়াত দিতে যাচ্ছি, ওর কার্ডটাও আমার কাছে আছে, আর আপনার পানের ব্যবস্থাও হয়ে যাবে না। অসীম পোয়া, দাওয়াত মনে হচ্ছে আমাকে দেবে। ও দেখো আমাকে যিনি কার্ডও নিয়ে আসে, যেহেতু নিয়ে আসে চল দাওয়াতটা নিয়ে আসি। ফ্রিতে তো খাই দেওয়া আসা যাবে না। দেরি করে লাভ কি, চলেন তাড়াতাড়ি। চল চল। সব ব্যবস্থা আছে, সমস্যা নেই, লাল পানি নীল পানি সব আছে। চেয়ারম্যান সাহেব, আরে চেয়ারম্যান সাহেব কি খবর? আরে মেম্বার যে তুমি আইছো ভালো হয়েছে, তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি তো জানো আমার ওই ছোট 12 পাইনের ছেলের জন্য একটা রেস্টুরেন্ট দিচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে, তাই তোমাদের ইনভাইট করতে যাচ্ছিলাম। তোমরা চলে আইছো, ভালো হয়েছে। এই নাও তোমাদের কার্ড। আরে আরে আমার কাছে দেন। দেখি আমার কাছে দে, দেখি কি লেখা আছে, করে নি। চেয়ারম্যান সাহেব করছি যে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না তো? মেম্বার তোমার সেই স্বভাব এখনো গেল না। চেয়ারম্যানের ছেলের প্রতিষ্ঠান, খাওয়া দাওয়া না দিলি হয়? সময় মতো চলে আসবা। এই অসিং পোয়া, তুইও আসবি, দুইজনে মিলে আইসে কবজি ডুবই খাইয়ে যাবি। আরে কার্ড যেহেতু আমার হাতে, আমি তো যাবই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই জায়গায় খাবারের আইটেম কি কি বলেন দিয়ে একটু শুনি। অচিংপুয়া ভার্সিটির সামনে, ভার্সিটির ছাত্রছাত্রীরা যা খায় সেই আইটেমই হবে। এই ধরো বিভিন্ন রকমের স্পেশাল চা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাত্রে ডিনার করার ব্যবস্থাও আছে। আর দিনরাত 24 ঘন্টা আমার ওই রেস্টুরেন্ট ওপেন থাকবে। আরে মেম্বার সাহেব, আমরা তো মাঝে মাঝে নিচের দিকে যাই, রাত্রিবেলায় তো কোনো দোকানপাট খোলা থাকে না। তাহলে চেয়ারম্যান ছেলের দোকানে যে বাকি ক্যাশ পান রাত্রিবেলায়, কি করেন আপনি? হ্যাঁ খাবো, কিন্তু টাকা দেবো না, বুঝলি? আরে আস্তে কোন বুঝে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সময় মতো চলে যাবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আইসো। আর হ্যাঁ, আপনাদের বলছি, যশোর শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দা ব্রো ক্যাফেটেরিয়া উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল 24শে জানুয়ারি। আমরা সকলে থাকছি কিন্তু, এবং আপনাদের আসার আমন্ত্রণ থাকলো। উদ্বোধনটা হবে জুম্মার নামাজের পর দুপুর 2:30টার পরে। আপনাদের সকলের আসার আমন্ত্রণ থাকলো। আমার আব্বা চেয়ারম্যানের সাথে আমিও থাকতেছি 24 তারিখ শুক্রবার। তা আপনারা থাকতেছেন তো?